আল্লাহ তাআলার বান্দা, এই তিনটা মসজিদে যদি আপনি নামাজ পড়েন, এই তিনটা মসজিদে যদি আপনি ইবাদত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে অধিক পরিমাণের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। ও মুসলমান বন্ধুগণ, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর হাবিব নবী বলে তিনি তিনটা মসজিদে গিয়ে আপনি নামাজ পড়বেন, এই তিনটা মসজিদে আপনি সফর করবেন। আর অন্য কোন মসজিদে যদি আপনি ইবাদতের উদ্দেশ্যে বেশি সওয়াবের আশায় যদি আপনি সফর করেন, আপনার কোনো সওয়াব হবে না। কিন্তু এই তিনটা মসজিদে যদি আপনি সফর করেন, আপনার আমল নামার ভিতরে আরশের মালিক আমার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এটা আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন আল্লাহ তাআলার বান্দা বান্দি মসজিদুল হারামে এসে এক রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? এক রাকাত। নবী আমার বড় সুন্দর করে বলেন, যদি কোন আল্লাহ তাআলার বান্দা বান্দি মসজিদুল হারামের ভিতরে এসে এক রাকাত নামাজ পড়বে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করে দিবে। এক রাকাত নামাজ যদি আপনি পড়েন মসজিদুল হারামের ভিতরে, 1,00,000 রাকাত নামাজের সওয়াবের মালিক আপনি হয়ে যাবেন। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে, যদি ইবাদতের উদ্দেশ্যে যদি সফর করার প্রয়োজন হয় তাহলে তিনটা মসজিদে আপনি করতে পারবেন। অন্যথায় সওয়াবের আশায় যদি আপনি বড় বড় মসজিদে সফর করেন, কোনো সওয়াব হবে না। এই তিনটা মসজিদ ছাড়া যত মসজিদে আপনি যাবেন, সৌন্দর্য দেখার জন্য আপনি যাইতে পারেন, কিন্তু সওয়াব হবে না। 2 নাম্বার হলো মসজিদে নববী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। যে মসজিদের ভিতরে এক রাকাত নামাজ যদি আপনি আদায় করেন, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে 1000 রাকাত নামাজের সওয়াব দান করে দিবে। মসজিদুল হারাম, মসজিদে নববী, যে মসজিদের লকবটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 3 নাম্বার হলো মসজিদুল আকসা। এ মুসলমান বন্ধুগণ শুনেন, মসজিদুল আকসাতে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাকাত নামাজ যদি আপনি পড়েন, আপনার আমল নামার ভিতরে 500 রাকাত নামাজের সওয়াব আরশের মালিক আমার আল্লাহ দান করে দিবেন। এই জন্য বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি আমাকে স্বাবলম্বী বানায়া দাও, আল্লাহ তুমি আমাকে টাকা পয়সার মালিক বানায়া দাও, যাতে করে আমি এই তিনটা মসজিদ যাতে করে আমি সফর করতে পারি, এই তিনটা মসজিদে যাতে করে আমি ইবাদত করতে পারি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, তুমি আমাকে সুযোগ করে দাও। আমরা সকলে পড়ি আমিন।